আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ কথা বলবো ওমর সানিকে নিয়ে। ডেড বডি ছবিটি ঈদের তালিকা থেকে ছিটকে গেল কেন, এই প্রশ্নটি ওমর সানিকে করা হলে ওমর সানি জানান, আমাদের হল সংখ্যা এমনিতেই কম, এতগুলো ছবির ভিড়ে মাত্র ৮ থেকে ১০টি হলে ছবিটি মুক্তি দিয়ে লাভ নেই। এটি এমন একটি ছবি হয়েছে ৮০ থেকে ৯০টি হলে মুক্তি পাওয়া উচিত। রাজকুমার বেশি হল পাবে, এটি স্বাভাবিক। রানিং বড় তারকা সাকিবের ছবি এটি, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সাকিবের এমন সময় আমাদেরও ছিল। আমার মান্না সাহেব, রুবেল ভাইয়ের ঈদের ছবির রমরমা ব্যবসা ছিল, এখন আমাদের সেই অবস্থা নেই। সাকিব খানেও এখনকার অবস্থায় একসময় থাকবে না। দেখা যাবে সাকিবের ছবি ৫টি হলে পাবে না, এটি বাস্তবতা। এসব নিয়ে চিন্তা করার কারণ নেই। তারপরও আমার ছবিটি না আসার পেছনে প্রযোজক পরিচালক ভালো বলতে পারবেন। ওমর সানিকে আরও একটি প্রশ্ন করা হয়, কিন্তু শোনা যাচ্ছে ডেড বডি নাকি কোনো হলে পায়নি, সত্যি নাকি? ওমর সানি বললেন, এসব ভুল কথা, ফালতু কথা, এসব মিথ্যা কথা। এক শ্রেণীর মানুষ এসব রটাচ্ছে এবং এসব কারা করছে আমাদের জানা আছে, নজরে আছে। এসব রটিয়ে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। ছবিটি মুক্তি বাতিলে খারাপ লাগছে নাকি, এটা জিজ্ঞেস করলে ওমর সানি জানান, কেন খারাপ লাগবে এসব নিয়ে আমি মোটেই চিন্তা করি না। কারণ গত ৩২ বছরে বহুবার ঈদ উৎসবে আমার ছবি মুক্তি পেয়েছে। আমার ছবিও হল কাঁপিয়েছে, ফাটিয়ে ব্যবসা করেছে যেসব ছবি। সুতরাং এসব নিয়ে এখন আর ভাবি না। বলতে পারেন চলচ্চিত্র নিয়ে এখন আর সেভাবে ভাবি না। ওমর সানিকে আরও একটি প্রশ্ন করা হয়, কিন্তু আপনার পরিচয়ে চলচ্চিত্র থেকে, চলচ্চিত্র নিয়ে ভাবছেন না কেন? ওমর সানি জানান, কারণ এখন এই জায়গায় নোংরাভাবে রাজনীতি ঢুকে গেছে। রাজনীতি আগেও ছিল, কিন্তু এতটা খারাপ ছিল না। কিছু খারাপ মানুষ এখানে ভিড়ে জায়গাটি নষ্ট করে ফেলেছে। আর আমার সঙ্গে এসব রাজনীতি যায় না, এসব কারণ আর এখানে কাজ করতে ইচ্ছে হয় না। একসময় মৌসুমী অভিনয় ছাড়তে চেয়েছিল, আমি বলে বলে কাজ করিয়েছি। এখন মনে হয় সেটা আমার ভুল ছিল। এখন মৌসুমী কাজ করতে না চাইলে আর বাধা দেব না। এখন পরিস্থিতি দেখে মনে হয় শাবনূর পপিরা সরে গেছে, ভালো করেছে। এখন থাকলে হিংসার রাজনীতিতে পড়ে ট্রলের শিকার হতে হতো তাদের। ওমর সানিকে আবারও জিজ্ঞেস করা হলো, শুনলাম পরিবারের সদস্যদের ছাড়াই এবার একা একা ঈদ করবেন। ওমর সানি জানান, ছেলে ফারদিন দুবাই, বৌমা কানাডায়, মৌসুমী ও মেয়ে ফাইজা যুক্তরাষ্ট্রে। সবাই প্রয়োজনেই দেশের বাইরে আছে। বাধ্য হয়ে এখানে আমাকে একা ঈদ করতে হচ্ছে। প্রায় ২৯ বছর পর এই প্রথম মৌসুমীকে ছাড়া ঈদ করছি। তবে তথ্য প্রযুক্তির এই যুগে সারা পৃথিবী হাতের মুঠোয়। এমনিতেই প্রায় প্রতিদিন এই ভিডিও কলে সবার সঙ্গে কথা হয়। ঈদের দিনও কথা হবে। ডেড বডি মুক্তির আগে পরিচালক বলেছিলেন, ঈদের অন্য ছবি এই ছবির কাছে পাত্তাই পাবে না। এখন ছবিটি মুক্তি বাতিল হওয়াতে অন্য ছবির ভক্তরা ট্রল করছে। ছবির একজন শিল্পী হিসেবে মন্তব্য জানতে চাই। ওমর সানি বললেন, আমার কি বলার, এটি পরিচালক বুঝবেন। তবে ফেসবুকে কারা ট্রল করছে সেটাও তো দেখছি। রাজকুমার আগে রিলিজ হোক, ব্যবসা করুক, তারপর দেখা যাবে। কেন রাজকুমার নিয়েও তো অনেক সমালোচনা হচ্ছে, সেটাও দেখছি আমরা। আমার কাছে মনে হয় সিনেমা নিয়ে এসব বাজে কালচার এ দেশ থেকে যতদিন না যাবে, ততদিন আর সিনেমার উন্নত হইতে চোখে দেখতে পারবো না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।